ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিশেষ অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৮ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ইরানের অভিযোগ, দেশটির সংবেদনশীল ও গোপন তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিল তারা। গত জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের পেছনে মোসাদের ওই ৮ গুপ্তচর দায়ী। এবার আবারও তথ্য পাচারের আশঙ্কা ছিল। গ্রেপ্তার হওয়ায় বড় ক্ষতি থেকে বেঁচে গেল ইরান। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2025-এর জুন মাসে ইরানে হামলা করে ইসরায়েল। 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাতে আক্রমণ, শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা এবং বেশ কিছু গুরুত্ব স্থাপনা গুঁড়িয়ে দেয় ইসরায়েল। তবে ইরানের সন্দেহ, এমন সফল হামলা সম্ভব হয়েছে নিজের দেশের তথ্য ইসরায়েলের কাছে চুরি হয়ে যাওয়ার কারণে। পরে বিপ্লবী গার্ড বাহিনীর অভিযানে গুপ্তচর বৃত্তির সত্যতা মিলে গ্রেপ্তার করা হয় শত শত মোসাদ এজেন্ট সদস্যদের। সবশেষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ৮ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থানের মানচিত্র এবং জ্যেষ্ঠ সামরিক ব্যক্তিত্বদের তথ্য ইসরায়েলে প্রেরণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 30 আগস্ট দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে ওই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালায়, এতে শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন, যা 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য সবচেয়ে বড় আঘাত হিসেবে ধরা হচ্ছে। সেই সময়ও তথ্য পাচার হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আইআরজিসির বিবৃতি থেকে আরও জানা যায়, অভিযুক্তরা অনলাইনের মাধ্যমে মোসাদের কাছ থেকে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছিলেন। তাদের গ্রেপ্তার করা হয় উত্তর পূর্বাঞ্চলীয় ইরানে। সেখান থেকে রকেট লঞ্চার তৈরির সরঞ্জাম, বোমা, বিস্ফোরক ও ফাঁদ পেতে রাখার উপকরণ জব্দ করা হয়েছে। এই মাসের শুরুতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের সময় ইরানি পুলিশ 21,000 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যদিও তারা এই ব্যক্তিদের কী করার জন্য সন্দেহ করা হয়েছিল তা জানায়নি। সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচর বৃত্তির জন্য কমপক্ষে 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান, যার মধ্যে পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদিও রয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানী সম্পর্কে ইসরায়েলকে তথ্য দেওয়ার জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হয়। তবে মানবাধিকার গোষ্ঠীগুলো জানায়, ইরান বৃহত্তর রাজনৈতিক দমনের হাতিয়ার হিসেবে গুপ্তচর বৃত্তির অভিযোগে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করছে। এ ধরনের কাজ মানবাধিকারের চরম লঙ্ঘন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।